মানুষ না বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয়। নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। আজ আমার সকালের টিফিনে ছিল বাদাম ভেজানো 2 রকমের, আর আমন্ড ছিল, আর সঙ্গে ছিল সবুজ মুগ আর 1 গ্লাস চিয়া সিডের শরবত। তো আমার মেয়ে আমন্ড খাচ্ছিলাম বলে, ও আমন্ড খেতে ভালোবাসে, তো ও আমন্ড নিয়ে খোসাগুলো কিন্তু ডাস্টবিনে ফেলছিল, পা দিয়ে চেপে ধরে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের জুম করে। আমি সব নোংরাগুলো ফেলি, তো ও যত নোংরা টোংরা যেগুলো আছে বাইরের প্যাকেট ট্যাকেট পেলেও ঘরের মধ্যে ও কিন্তু ওখানে ফেলে। তো বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে, আমার কিন্তু ওকে বলে দিতে হয় না, ও কিন্তু ওখান থেকে গিয়েই সব নোংরা ফেলে। তো সেটা খাওয়ার পরে আজকে একটু সময় বার করেছিলাম নিজের জন্য। অনেক দিন চুলটা যত্ন নেওয়া হয় না, আর এই যে বর্ষাকাল আসলেই আমার মাথায় ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে যায়। তো এই টাইমটা আমি একটু চেষ্টা করি চুলের যত্ন নিতে। আর আমার বাগানের অ্যালোভেরা দেখো কত চওড়া, ভীষণ চওড়া, আর এইগুলো নিচের পাতা, আর এইগুলো না না কাটলে নষ্টই হয়ে যাবে। আর এই সাইডের যে কাঁটাগুলো আছে ভীষণ ভীষণ মানে শার্প এই কাঁটাগুলো, মানে হাতে লাগলে মনে হয় কেটে যাবে যেহেতু চওড়া। তো এই গাছটার আর গাছ হয়নি, কেন হয়নি বুঝতে পারছে না, হয়তো ছেলে গাছ। অন্য গাছগুলো যেগুলো সরু সরু পাতা মানে বেশি একটা চওড়া না, সেইগুলোর প্রচুর গাছ হয়েছে, কিন্তু এটার যে কেন গাছ হচ্ছে না। ভেবেছিলাম এই গাছ চারা হলে দুটো বাড়ি নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো, কিন্তু এর আর কোনো চারা বেরোয়নি। কিন্তু গাছটা কিন্তু অনেক বড়, আর বাগান থেকে মায়ের সাথেই তুলে আমি লাগাই। আর যেহেতু নিজের বাগানের যখন তখন লাগানো যায়, নিজের বাগানের অনেক সুবিধা আছে, যখন যেটা প্রয়োজন হয় সেটা লাগানো যায়। আমার বাগানের নিম পাতা অ্যালোভেরা দুটোই আছে, তো মায়ের সাথে মাথাতে লাগাই। অনেক মায়ের সাথে আমার জবা ফুলটাও লাগাই, জবা ফুলও হয় অনেক প্রচুর পরিমাণে। তো এটাকে মিক্সিতে দিয়ে অ্যালোভেরা নিম পাতাটা ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে আমি সাদা কাপড় দিয়ে সেঁকে নিই। না সেঁকলে না ওই যে নিম পাতাটা থাকে ওটা চুলের মধ্যে জড়িয়ে যায়, পরিষ্কার করলেও ভালো করে যেতে যায় না। আর আমি এই যে অ্যালোভেরাটাকে ভেতর থেকে সুন্দর করে তুলে নিয়েছি, আর অ্যালোভেরাটা এত বড় কিন্তু ভীষণ শক্ত ছিল, অন্য অ্যালোভেরাগুলো এত শক্ত হয় না, এই অ্যালোভেরাটা দেখি কাটলেই ভেতর থেকে তোলা যায় না, ভীষণ শক্ত। আর অনেক দিন পর আজকে আমার কাজটা একটু কম ছিল, তার ভোর ভোর উঠে টিফিনের সঙ্গে রান্নাটাও করেছি, আর ছেলে স্কুল থেকেও আসেনি, তাই ভাবলাম যখন একটু সময় পেয়েছি তো তখন সময়ের সৎ ব্যবহার করা যায়। আর এই অ্যালোভেরা নিম পাতা ভালো করে মিক্স করে মাথায় নিলে যাদের খুশকি আছে, শীতকালে বর্ষাকালে তো সবারই কম বেশি হয়, তো যাদের মাথায় বেশি আছে তারা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। মানে খুশকি হলে শুধু নিম পাতা বেটে মাথায় নিলেই খুশকি প্রায় ঠিক হয়ে যায়, অ্যালোভেরারও দরকার হয় না। তো একবার যদি কারো যদি হয় তো এটা করে দেখতে পারো। আর দেখো অ্যালোভেরাটা এত স্লিপি, হাত থেকে বারে বারে পড়ে যাচ্ছিল, আর দেখো কতটা অ্যালোভেরা হয়েছে একটা দুটো পাতা থেকে। আমি তাও ভালো করেই করিনি, মানে ছাড়াইনি। আর এই দেখো আমি নিম পাতা ধুয়ে মিক্সিতে অ্যালোভেরা আর নিম পাতা দিয়ে দিলাম, তো ভালো করে পেস্ট করে নিয়ে ওটা মাথায় লাগাবো।
পাতাটা প্রায় মাথায় নেওয়া হয়েই গেছে। আর এইদিকে দেখো নিম পাতাটা কচি ছিল ভীষণ, যেহেতু বর্ষাকাল আর কচি কচি পাতা বেরোচ্ছে, তো কচি পাতায় না ভীষণ ঝাঁজ থাকে, তো চোখ জ্বালা করছে আমার, তো রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তবে নিম পাতাটা একটু বুড়ো হয়ে গেলে এতটা ঝাঁজ থাকে না বা এতটা জ্বালা করে না। তো মাথায় 2 ঘন্টা মতো রেখে দিয়ে আমি স্নান সেরে ফেলেছি। আর স্নান করার পরে দেখো দুপুরের খাবারটা আমি বাড়তে এসেছি। তো দুপুরে আজকে ছিল চিচিঙ্গা ভাজা আর এই যে আলু সেদ্ধ মাখা, সেটা সকালবেলা টিফিনের জন্য ছিল, তো সেটা এক্সট্রা ছিল বলে দিয়ে দিলাম। আর কাঁকরোল ভাজা আর চিচিঙ্গা ভাজা আর কাটি কচু দিয়ে মাছের ঝোল আর লাউয়ের ঝোল, সঙ্গে একটু চাটনি আর লঙ্কা লেবু। আর আমার আজকে পরিচয়টা দেওয়া হয়নি, তো দিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলে তাদের বলবো যে শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যারা নতুন বন্ধু আছো, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমার একটা সুন্দর মন্তব্য আমার কমেন্ট বক্সে দিয়ে যেও। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরেই একটু মানে মেঘ করেছিল, জামা কাপড় মেলেছিলাম। আর এখন বর্ষার দিনে জামা কাপড় মেলা মানে ভীষণ খাটনি, একবার তোলো একবার মেলো, একবার তোলো একবার মেলো, ভিজবে না কিন্তু তোমাকে মেঘ দেখে তোমাকে তুলতেই হবে। সঙ্গে অনেকগুলো কাঁঠালের বীজ আজকে রোদ্দুরে দিয়েছিলাম, আজকে না প্রতিদিনই দিচ্ছি, কিন্তু ওই বৃষ্টি আসার ভয় তাড়াতাড়ি করে তুলে দিচ্ছি, ভালো করে শুকাচ্ছেও না। আর জল না শুকালে না কাঁঠালের বীজগুলো একেবারে নষ্ট হয়ে যায়। আর এই কাঁঠালের বীজ দিয়ে কিন্তু অনেক রকম আইটেম হয়, বিশেষ করে কাঁঠালের ভর্তা বা কাঁঠালের মাখাটা। তো আমি এই যে সব তুলতে তুলতেই দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে, বেশ বড় বড় ফোঁটায়। আর আমার বাগানের এই দিকটা দেখো কেমন সবুজ হয়ে আছে, আর চারপাশে কিন্তু বেশ কালো মেঘ করে গেছে। তো বৃষ্টিটা কেমন হবে জানি না, মনে হয় না খুব একটা জোরে হবে, তার কারণ খুব বেশ জোরে হাওয়া ছেড়েছে, ওই জন্য মনে হয় মেঘটা উড়ে গিয়ে আর বেশি বৃষ্টি হবে না। আর বর্ষাকালে খুব একটা বৃষ্টি হয় না, ওই ঝমঝম করে একটু পড়ে, এক এক জায়গায় একরকমভাবে পড়ে আবার চলে যায়। তো আমার এই যে বৃষ্টির জন্য আমার বাগানে এখন আর জল দিতে হয় না, কম বেশি যেটুকু বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে সব বীজ কিনে নিয়ে এসেছি, 4 রকম বীজ এনেছি 40 টাকা করে। আর 10 টাকায় দেখো 4টে উচ্ছের বীজ দিয়েছে, মূলোর বীজ এনেছি, শিমের বীজ এনেছি, আর এই যে উচ্ছের বীজ এনেছিলাম। আর এই দেখো একজন আমাকে এই পেঁপের বীজগুলো দিয়েছে লাগানোর জন্য, কিন্তু জানি পেঁপের বীজগুলো গজাবে না, তার কারণ দেখো কেমন ধুলো ধুলো হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে। মানে বীজ বেশি দিন ঘরে থাকলে, 1 বছর বা 6 মাস ঘরে থাকলে আর সে বীজটা হতেই চায় না, কিছু কিছু হয় কিন্তু বেশিরভাগটাই হতে চায় না। আর দেখো এখানে কুপিয়ে এখানে আমি ডাঁটার বীজ দিচ্ছি, আগে একবার দিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি হয়েছিল সব বীজগুলো ধুয়ে এক সাইডে সব চলে গিয়ে সেটা পচে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো সেইখানটা আবার আমি এই যে ডাঁটার বীজ লাগাচ্ছি। আর যেহেতু এখন বর্ষাকাল, জলের যতটা সমস্যা নেই, আর বর্ষাকালেই এখানে গাছপালা লাগানো একটু সুবিধা। তো ডাঁটার বীজ লাগানোর পরে আমি আবার যে পুঁইয়ের বীজগুলো এনেছিলাম আর যে উচ্ছের বীজগুলো এনেছিলাম ওইগুলো লাগাবো, তবে আজ আর লাগাবো না, এটা আর একদিনের ভিডিও করে রেখেছিলাম সেটাই দিলাম। তো একদিনে অতটা সম্ভব হয় না, তার কারণ মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে আবার ওকে খাওয়ানো আছে, তো বিরক্ত করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলো। আর বর্ষাকালে কিন্তু সবাই কম বেশি গাছ লাগিও, নিজের সুবিধার্থেও পরিবেশের সুবিধার জন্য। আর এখন কিন্তু যেখানে সেখানে বীজ ফেললে, জামের বীজ, আমের বীজ, মানে যে কোনো রকমের বীজ ফেললেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ হয়ে যায়। আর বর্ষাকালে দেখো চারপাশটা কেমন সবুজ, এমনি দেখতেই ভাল লাগে। আর কারণ সবুজে চারপাশটা যে জল যে পায় বর্ষার, সেটাই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে দেখতে। তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।